আখি আখি যাইও নীলা ওই না রাখো হে জনম তুমি সাহের ঝিয়ারি ওই না হানিল মদন কামের জানা সহিতে না পারি আমার। ধরা দাও, ধরা দাও, ধরা দাও। তুমি ধরা দেবে না? এরকম করলে কিন্তু পালিয়ে যাব। পালিয়ে যাবে? এই বাসর ঘর বাইরে থেকে পিতা আমাদেরকে বন্ধ করে রেখে দিয়ে গেছে। নিশি প্রভাত না হলে এই বাসর ঘরে দরজা খুলবে না। তাই এসবে হলে এসো, স্বইচ্ছায় ধরা দাও, নয়তো তোমাকে আমি জোর করে ধর। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না গো। বেহুলা, তোমার হৃদয়ঙ্গ পারি না তো সহিতে নাই আমি পারি। ও কই আমি তারি অপাগিরি শ্বাসের জালি। হয় নাকি? না, আমি বিশ্বাস করি না। তুমি সোয়াশের জালি? সত্যি? তার মানে তোমার এখনো বয়স হয়নি। কিন্তু বেহুলা জানো, এমনই একটি বস্তু আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। যেমন তুমি, যেমন কাঁচা নারী, কাঁচা নারীকে দিয়ে গো কাঁচা গুয়া পান, ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। আর আমি যদি বলি সব সব জিনিসে কাঁচাতে ভালো লাগে না? কেমন? ও গো কাঁচা ডালি খেলে না তো ও কি হয়? ও গো না তো মুখে লাগে গো কস। তারে পাকা ডালি খেলে না তো মুখ ভরা রস। কিন্তু বেহুলা, একটি ডালিমের সঙ্গে নিজেকে তুলনা করবে আমি ভাবতেও পারিনি গো। কেন? এতদিন শুধু আমি মানে কানে শুনেছিলাম, চোখে দেখিনি। নারী যাত্রা যে এত মানে কি বলবো, কি কত কেমন জানো? কেমন? যেমন চারি জাতি নারী বিয়ে বিয়ে গো সব শাস্ত্রে কয়, ওই না নারী জাতি ও গো বিয়ে মুখে ছোট নয়। আজকে এই বাসর ঘুরে আলিঙ্গন দিলাম না বলি এই কথা বললে তুমি? সত্য? কিন্তু আমি কেন দেইনি জানো? কেন গো? ও গো যে বানারি বাসর ঘরে ও গো নাথ দেখো আলিঙ্গন ও গো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। যে বা নারী বাসর ঘরে দেখো আলিঙ্গন শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। স্বস্তি গো, আজকের দিন তুমি শাস্ত্রের কথা বলে আমার চোখ তুমি খুলে দিলে। সত্যি আজকের দিনে এই বাসর ঘরে তোমার কাছ থেকে কেন আলিঙ্গন চাইলাম জানো? কেন? আমি তোমাকে পরীক্ষা করলাম, সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। সারাটি জীবন আমার সঙ্গে তুমি সংসার করতে পারবে কিনা তাই পরীক্ষাই করলাম। তাই বুঝছি।
তাই আমি বড় ক্ষুধার্ত, আমার জন্য কিছু তুমি রন্ধন করো। কি রন্ধন করে নিয়ে আসবো? ওই দেখা যাচ্ছে কুলাই রয়েছে আতপ চাল, অনুপম ফল, ঘটে রয়েছে গঙ্গা জল, তা দিয়ে তুমি রন্ধন করো, আর আমি ততক্ষণে বিশ্রামে যাই। দেখো প্রভু, বিশ্রাম করতে যাচ্ছে যাও, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যেও না গো। বেশ, তবে আসি। তোমার কথা যেন আমি বুঝতে পারছি না। কেন মেনকা? ওগো, কন্যার বিবাহ সম্পূর্ণ, এবার যে কন্যাকে আমাদের বিদায় দিতে হবে। না, আমি এই বেহুলাকে বিদায় দিতে পারবো না। তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো? আমি পারবো না। ভেঙে পড়ো না মেনকা, ভেঙে হ্যাঁ, পড়ো না। পারবো না। এটাই তো জাগতিক জগতের নিয়ম, নারীদের আপনকে পর করে, পরকে আপন করে নিতে হয়। ওগো, যাও, আমাদের কন্যা বেহুলাকে বুঝে বিদায়ের ব্যবস্থা করো। তুমি ঠিক বলেছ, আমি ভুলে গেছিলাম যে ওর বিবাহ হয়েছে, আমরা তাকে আর মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। মা বেহুলা, বলো মা। তোর যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে রে। সে কি বলছো মা? হ্যাঁ মা, বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? হ্যাঁ। বিবাহের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলোনি মা। বিবাহের পূর্বে কেন বলিনি জানিস মা? বিবাহের পূর্বে যদি তোকে বলতাম, তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা। মা, তুমি কি জানো না, তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি গো। আমি জানি রে মা। আজকে আমি বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বলতে পারো মা? আমাদের নারীদের নিয়ম রে মা, বিবাহের পরে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। মাতা পিতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে চলে যেতে হয় রে মা। কিন্তু মা, তুমি কি জানো না মা, যে তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। বেহুলা, তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না মা। মারে, আমি যে তোমায় ছাড়া বিদায় নিয়ে যেতে পারবো না। তোকে যে বিদায় নিয়ে যেতেই হবে রে মা। তোকে আমরা হাজার চেষ্টা করলে আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না মা। তবে এটাই কি শেষ কথা মা? তবে আজকে দিনে এই বিদায় দিচ্ছ কেন? এই বিদায় তো তুমি আমায় অনেক পূর্বেই দিয়ে দিতে পারতে। অনেক পূর্বে, যেদিন এই পৃথিবীর বুকে আমার জন্ম হয়েছিল, সেদিন আমার গলা টিপে কেন মেরে ফেলে? না না বেহুলা, না, তুই আজকের দিনে অমন কথা বলিস না মা। তুই হয়তো জানিস না মা, আমাদের নারীদের নিয়ম, পরকে আপন করে, আপনকে পর করে সংসার করে নিতে হয় মা। হ্যাঁ রে মা বেহুলা, ছোট থেকে বড় হয়েছিস মা, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাই না। আর কেন করানি জানিস মা? কেন মা? 6টি পুত্রের পরে তোকে পেয়েছিলাম আমি, তুই যে আমার কাছে বড় সোহাগী ছিলি রে মা। তাই তুই শ্বশুরালয়ে চলে যাবি, তোর তো কর্ম জানা নেই মা। সত্যি আমার জানা নেই মা। কি কর্ম করবি তোর তো জানাও নেই, আমি তোকে কর্ম শিখিয়ে দেবো মা। তুমি আমায় কর্ম শিখিয়ে দেবে? হ্যাঁ মা। বেশ, তাহলে বলে দাও না আমায় কি কর্ম করতে হবে মা। বলি ও মা, বেহুলা, ওরে জাহামা তুই বানিয়া আরো কুলে যাও না। हो बोली ओ माँ बेहुला, जहाँ माँ तुई बनिया रुकुले। সকাল বেলা ও মা বেহুলা, সকাল বেলা তুই দিবি ঝালো ঝাঁটি। আমি তাই করবো। সন্ধ্যা বেলা ও মা বেহুলা, মা তুই দিবি সদাবাতি। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, বলো মা। আর দুটো কর্ম তোকে বলে দিব মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। বেশ, আমায় বলে দাও না মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ।
যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেস, সেই না ঘরে দুঃখের নাই গো কোনো শেষ। মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না হতভাগী। ছোট থেকে বড় হয়েছি আমি, তোমার কথা আমি কোনোদিনও অমান্য করিনি গো। হ্যাঁ মা, আজকে দিনে যে তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দিয়েছো, এই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো মা। কথায় কি বলে, কি মা? সংসারে সুখী হয় রমণীর গুণিয়ে, আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা, আমি জানি মা। যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। বাবা, বেহুলা, এই হতভাগীকে আর এই বুকের মাঝে ধরে রাখতে পারলে না বাবা? ওরে না না বেহুলা, বিদায় দিনে এই সমস্ত কথা মুখে বলতে নেই। একটা কথা কি বলে জানিস? কোকিল বাসায় কাকের ছানা, উড়ে যাবে গোজাইলি ডানা। ওরে তোর বিবাহ দিয়েছি বলে আজ থেকে আমরা শত চেষ্টা করলো আর যে তোকে আঁকড়ে রাখতে পারবো না রে। কিন্তু বাবা, আমার এই বিবাহের দিনে এই উজানিনগরের প্রত্যেকটি প্রজাবিন্দু এসেছে আমাদের এই রাজপ্রাসাদে। সকলেই তো রয়েছে এই রাজপ্রাসাদে, সকলের জায়গা হচ্ছে শুধু এই হতভাগীর জায়গাটুকুই আর হচ্ছে না এই রাজপ্রাসাদে। এটাইতে জাগতিক জগতের নিয়ম যে আমরা তোকে জন্ম দিয়ে ছোট্ট থেকে লালন পালন করে বড় করেছি। তোতা পাখির মতো এসে বাবা বাবা বলে ডাকবে, আর আজ মায়ার বাঁধন ছিন্ন করে তোর সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র আত্মীয়। মা, আজ থেকে আমি তোমার কাছে বড় হয়ে গেলাম। আমি বিদায় নিয়ে চলে যাব মা। এই বিদায়কালে আমার প্রাণ ভরে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারা জীবন আমি ঘর করতে পারি। হ্যাঁ মা। বিদায় বাবা, বিদায় গো। জানি না আর জীবনে কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা মা। আজকে দিনে আমার এই বিদায় যেন জীবনের শেষ বিদায়। বিদায়ও জানি নগরের বাবা মায়েরা। বিদায় গো, বিদায় বেলা রেখে যাই গো বাবা। এই ওই আসি দাও বাবা মোরে, আবার আসি যেন ফিরে।
আখির যাইও নীলা যাকে এতদিন কোলে পিঠে করে মানুষ করেছে আজ থেকে আমাদের হয়ে গেল পর চলে গেল। দেখো দেখো মেনুকে দেখো, আমাদের ছোট্ট নাবালিকা চার পেয়ারার পালকিতে চেপে ছুটে যাচ্ছে শ্বশুরালে। ওকে চলো দেখো চলো, আমরা পিছন থেকে আর একবার তাকে আমরা উঠে দেখে আসি। সত্যি ভেবেছিলাম বিবাহ করার পর রাত যাব, কিন্তু হলো না। ওই রাজপ্রাসাদে না নিয়ে গিয়ে পিতা আমাদেরকে নিয়ে আসলো এই বাসর ঘরে। তাই বেহুলা ওগো, এই বাসর ঘরে এনেছি বলে তুমি এখনো কাঁদছো? না গো, অমন করে কেঁদো না গো। শুধুমাত্র একটি নিশি পিতা আমাদেরকে বলে গেছে, এই নিশিটুকু নাকি আমাদের কাল নিশি। সত্যি তাই এই নিশিটুকু আমরা যদি যাপন করতে পারি, নিশি প্রভাত হতে গেলে পিতা আমাদেরকে নিতে আসে। বেশ গো। তাই তোমার বদনখানা দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। জানো প্রভু, বলো। এই বাসরঘর দেখে এত ভালো লেগেছে আমার। এই বাসরঘর সম্পর্কে যে আমি তোমার কাছে কিছু জানতে চাই। বলো, এমন কি জানতে চাও তুমি? ও গো কোন কারিগর কি গো? বানাই লোগনাথ এই লোহ বাসন ঘর গো প্রাণনা তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো। দেখো দেখো, আর বলো বলো ও গো নাথ, বলো নায়া আরে গো জানো না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? আমার বিশ্বকর্মা ও গো বিয়ে বানিয়েছে বাসর ঘর বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। স্বয়ং বিশ্বকর্মা এই বাসর ঘরটি নির্মাণ করেছে। চারিদিকে দেখি প্রাণনা কি কিসেরয়া কনক প্রাণনা দেখিতে সুন্দর লাগে। আমার চারিপাশে আছে বেহুলা, যত দেব গণ গো বেহুলা। দেখো 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 গো চাহিয়া।
বলো। যে বাসর ঘর নির্মাণ করেছিল, আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম, আমি কি উপহার দিতাম জানো? তুমি উপহার দিতে? সত্যি। এমন কি দিতে বলো না। ওগো, তার যদি কাছে পেতাম, দিতাম সিঁথি পাটি গো, প্রাণো না দেখিতে সুন্দর লাগে গো। কিন্তু জানো বেহুলা, তাদেরকে আমরা কোনোদিনও কাছে পাবো না। তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। তাহলে? মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না। সত্যি? তাদেরকে মনের মধ্যে অনুভব করে নিতে হয়। তাই বুঝছি। তাই কি করবো জানো? কি গো? ওগো, চলো চলো ও বেহুলা, জানাই গো প্রণাম গো বেহুলা। দেখো দেখো যত দেবগণ, বেহুলা হ্যাঁ বলো। যখন আমাদেরকে পিতা রেখে যায় বাসর ঘরে, হ্যাঁ গো, বলেছে সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে। কি করে জেগে থাকি? কিন্তু আমার মাথায় একটি বুদ্ধি আছে। কি গো? আমি বৌদিদের মুখে শুনেছিলাম বাসর ঘরে ফুলসজ্জার রাত্রে পাশা খেলতে হয়। পাশা খেলতে হয়? হ্যাঁ। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি তোমায় শিখিয়ে দেব। ও, তুমি আমায় শিখিয়ে হ্যাঁ। দেবে? তাহলে আমি তোমার সঙ্গে পাশা খেলি। তাই নাকি? হ্যাঁ। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আর না খেলিব, না খেলিব পাশা, কেন? না বাসর ঘরে। আর তুমি যদি আরো খেলা কি দিবে আমারে, না তো কি দিবে আমার। ওই, এখনই বললে পাশা খেলা জানো না, আবার বলছো আমি হেরে গেলে কি দেব? কিন্তু আমি জানি কোনো কিছু খেলা খেলতে গেলে সে খেলাতে পণ না রাখলে সে খেলার কোনো মূল্য থাকে না। তুমি ঠিকই বলেছো। তাই আমি যদি হেরে যাই, তোমাকে কথা দিলাম বেহুলা, কি গো? তোমাকে অষ্ট অলঙ্কারে সাজিয়ে নিশি প্রবাদ হলে তোমাকে চম্পকনগরে নিয়ে যাব। তাই? আর যদি তুমি হেরে যাও? তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। তাই নাকি? হ্যাঁ। তাহলে খেলা শুরু করি। শুরু করো। প্রথমে দানো চালাই পাশায় আমি শিব সম্পূর্ণামে, মন্দে পাশা খেলবো দুইজনে দিয়ে, এই না বাসর ঘরে। জয় শিব শম্ভু, জয় শিব জয় শম্ভু। মা পদ্মাবতী। দেখো বেহুলা, আমি কিন্তু জিতেছি। এবার শেষ স্থান তুমি চালাও। এবার যে জিতবে তাকে তার পাওনা দিতে হবে। বেশ, আমি বালি চালাই পাশা, ধর্ম করবে নামে। নন্দে পাশা খেলিব বাসর ঘরে, পাশা খেলিব গো।
এই যে দেখো বেহুলা, এবার তুমি হেরে গেছো। তাই আমি 1 দান জিতেছিলাম, এবার তুমি হেরে গেলে 2 দান হয়ে গেল। তাই আমার পাওনা যে তোমাকে দিতে হবে। তাই তোমার কাছে কি নেব আমি? ঠান্ডার দিনে চাদরটা নিলে ভালো হয়। নেবে? না, চাদর নিয়ে কি করব? তাহলে বেহুলা, তোমার কাছে নেওয়ার মতো আমি কিছু পেলাম না গো। তাই আমাদের আজকে বাসর ঘর ফুলসজ্জার রাত্রি। তাই এই ফুলসজ্জার রাত্রিতে তোমাকে আমি বলি, একটিবার তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। তা কখনো হবার না। এই বাসর ঘরে যা আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না গো। এ কি বলছো তুমি? তুমি আমার অর্ধাঙ্গিন, তোমার আমি স্বামী। অর্ধাঙ্গিনীর কর্তব্য স্বামীর আদেশকে পালন করা। সত্যি। তাই যদি স্বেচ্ছায় আলিঙ্গন না দাও, তোমার কাছ থেকে আমি জোর করে আলিঙ্গন নিতে বাধ্য হব। এসো, ধরে দাও। ও আমায় প্রেমিদা, আহা প্রেম প্রিয় শিগো। এসো, ধরে দাও, ধরে দাও। ওই না রাখো হে জনম, তুমি সাহের ঝিয়ারি। ওই না হানিল মদন কামের জ্বালা, সহিতে না পারি আমায়। ধরে দাও, ধরে দাও, ধরে দাও। তুমি ধরা দেবে না? এরকম করলে কিন্তু পালিয়ে যাব। পালিয়ে যাবে? এই বাসর ঘর বাইরে থেকে পিতা আমাদেরকে বন্ধ করে রেখে দিয়ে গেছে। নিশি প্রভাত না হলে এই বাসর ঘরে দরজা খুলবে না। তাই এসো বেহুলে, এসো, স্বেচ্ছায় ধরা দাও, নয়তো তোমাকে আমি জোর করে ধর। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না গো। বেহুলা, তোমার হৃদয়ঙ্গ পারি না তো সহিতে নাই আমি পারি। ও গো আমি তারি অবাগিরি সোয়াসের জালি। হয় নাকি? না, আমি বিশ্বাস করি না। তুমি সোয়াশের জালি? সত্যি? তার মানে তোমার এখনো বয়স হয়নি। কিন্তু বেহুলা জানো, এমনই একটি বস্তু আছে, সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। যেমন তুমি, যেমন কাঁচা নারী, কাঁচা নারীকে দিয়ে গো কাঁচা গুয়া পান। ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। আর আমি যদি বলি সব সব জিনিসে কাঁচাতে ভালো লাগে না। কেমন? ও গো কাঁচা ডালি খেলে না তো ও কি হয়? ও গো না তো মুখে লাগে গো কস। তাই পাকা ডালি খেলে না তো মুখ ভরা তাই নাকি? কিন্তু বেহুলা, একটি ডালিমের সঙ্গে নিজেকে তুলনা করবে আমি ভাবতেও পারিনি গো। কেন? এতদিন শুধু আমি মানে কানে শুনেছিলাম, চোখে দেখিনি। নারী যাত্রা যে এত মানে কি বলবো, কি কত কেমন জানো? কেমন? যেমন চারি জাতি নারী বিয়ে বিয়ে গো সব শাস্ত্রে কয়। ওই না নারী জাতি ওগো বিয়ে মুখে ছোট নয়। আজকে এই বাসর ঘুরে আলিঙ্গন দিলাম না বলি এই কথা বললে তুমি। সত্য? কিন্তু আমি কেন দেইনি জানো? কেন গো? ও গো যে বানারি বাসর ঘরে ও গো নাথ দেখো আলিঙ্গন। ও গো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। যে
বা নারী বাসর ঘরে দেয় গো দেখো আলিঙ্গন শাস্ত্রে প্রমাণ আছে বিধবা লোক। স্বস্তি গো। আজকের দিন তুমি শাস্ত্রের কথা বলে আমার চোখ তুমি খুলে দিলে। সত্যি আজকের দিনে এই বাসর ঘরে তোমার কাছ থেকে কেন আলিঙ্গন চাইলাম জানো? কেন গো? আমি তোমাকে পরীক্ষা করলাম, সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। সারাটি জীবন আমার সঙ্গে তুমি সংসার করতে পারবে কিনা তাই পরীক্ষাই করলাম। তাই বুঝছি। হ্যাঁ, তাই আমি বড় ক্ষুধার্ত, আমার জন্য কিছু তুমি রন্ধন করো। কি রন্ধন করে নিয়ে আসবো? ওই দেখা যাচ্ছে কুলাই রয়েছে আতপ চাল, অনুপম ফল, ঘটে রয়েছে গঙ্গা জল, তা দিয়ে তুমি রন্ধন করো আর আমি ততক্ষণে বিশ্রামে যাই। দেখো প্রভু, বিশ্রাম করতে যাচ্ছে যাও, বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যেও না গো। বেশ, তুমি আসি। হ্যাঁ সত্যি স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, তাই বিলম্ব না করে এই মুহূর্তে রন্ধনশালায় গিয়ে রন্ধন করে নিয়ে এসে স্বামীকে সেবা দেবে।